খুনি হাসিনা দেশ থেকে পলাতক। তবে আমার কেন যেন মনে হচ্ছে 1971 সালে আমরা বাংলাদেশ যে স্বাধীন করছি যতটা না কঠিন ছিল তার থেকেও অধিক কঠিন ছিল 2024-এর এই খুনি শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশকে স্বাধীন করা। 2024-এ দেশ স্বাধীন করে ভাববেন না এই দেশ চিরস্থায়ী স্বাধীন হয়ে গেল। যে দেশে ভোট টাকা দিয়ে কিনতে পাওয়া যায় ওই দেশকে কখনো স্বাধীন দেশ বলা চলে না, ওই দেশকে কখনো গণপ্রজাতান্ত্রিক দেশ বলা চলে না। কারণ আপনার বিবেক আপনি টাকার কাছে যখন বিক্রি করতেছেন ওই দেশের অবস্থা এই রকম হবে, এটাই স্বাভাবিক। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, দেশটাকে যদি নতুন করে গড়তেই হয় এমন কাউকে দেশের দায়িত্ব দেবেন যাতে আপনার কষ্ট, আপনার চাহিদা এবং কি আপনার আমার জানের মূল্য সে বুঝতে পারে, এই রকম লোককে দেশের চাবিকাঠি দিতে হবে। এমন কোনো লোককে বসাবেন না যাতে আবার 2030 অথবা 2032 সালে দেশটাকে স্বাধীন করা লাগবে। কারণ এই দেশ স্বাধীন দুইবার হলো, এর পেছনে দায় কিন্তু আমি আর আপনি। তার কারণ আপনি আপনার বিবেক টাকার কাছে বিক্রি করেন। যখন ভোটাভুটি আসে যে দল 500 করে টাকা দেয় সেই দলে কি আপনি ভোট দেন? তার মানে হচ্ছে আপনি 500 টাকার জন্য আপনার বিবেক, আপনার স্বাধীনতা সবকিছু আপনি বিক্রি করে দিলেন 5 বছরের মনে শুধুমাত্র 500 টাকার জন্য। তো আপনার আমার পরিণতি যে এমন হবে না কে গ্যারান্টি দিবে? আমি নাকি আপনি? তো এখন যদি আপনি দেশটাকে ভালো করে সুন্দর করে গড়তে চান তাহলে দয়া করে টাকার কাছে বিবেককে বিক্রি না করে আপনি আপনার স্বাধীনতা দেখে আপনি ভোট দিবেন। যে ওই জায়গায় ভোট দিলে আমার স্বাধীনতা পাবো, আমার দুই কথা তাকে বলতে পারবো, আমার মনের কষ্টটা সে বুঝতে পারবে, এই রকম লোককে আপনারা ভোট দিয়ে বিজয়ী করবেন। কোনোদিনও টাকার কাছে 500 টাকার জন্য 5 বছরের জন্য আপনার বিবেককে বিক্রি করবেন না। যদি বিক্রি করেন আমার আপনার সন্তান এইরকম রাস্তাঘাটে মরবে। আপনি আমি যদি ঠিক না হই এই রকম খুনি শেখ হাসিনা এই বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ পয়দা হবে। তার কারণ এই রকম খুনি শেখ হাসিনাকে পয়দা করার পিছনের মানুষগুলাই হচ্ছে আমরা সাধারণ জনগণ। কারণ আমাদের বিবেক 5 বছরের জন্য 500 টাকার কাছে বিক্রি করি। এর জন্য এই রকম খুনি জন্ম নেয় আমার দেশে। আমার দেশে আমার ছেলেকে, আপনার ভাইকে, আমার ভাইকে খুন করে আপনার আমার টাকায় কিনা বুলেট, সেই বুলেট আমার আপনার বুকেই ঢোকে। এর জন্য দায়ী কে? আমি, আপনি, সবাই। তাই বলি যাকেই বসাবেন দেশ রক্ষার দায়িত্বে, আমার আপনার যাতে কষ্ট সে বোঝে সেই রকম একজন মানুষকেই আপনারা দেখবেন, যাতে ভবিষ্যতে আমার আপনার ছেলে অথবা আমার আপনার ভাই বোনকে রাস্তায় আবার না নামতে হয়। 1971 সালে পাকিস্তানের কাছ থেকে দেশ স্বাধীন করার পর আমার জানা নাই বাঙালি কতটা উল্লাস এবং কি কতটা গর্ববোধ করছে। কিন্তু 2024 সালে শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশকে স্বাধীন করে বাঙালি তার চেয়ে বেশি বর্তমানে গর্ববোধ করে। আমি সেলুট জানাই এই সব স্টুডেন্ট ভাইদেরকে, বোনদেরকে। আমি আরো ধন্যবাদ জানাই যারা এই ছোট ছোট স্টুডেন্ট এবং কি ছাত্রছাত্রীদের পক্ষ নিয়ে তাদের ন্যায্য দাবি আদায়ের পাশে থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করতেন। সকল শ্রেণী পেশার মানুষদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শুভেচ্ছা। আজকে ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা।